বের করো, তাস বের করো। কবি কই? না হাবিব ভাই, তোমার সাথে আর তাস খেলা যাবে না। গত 1 মাসে আমি একটা গেমও জিততে পারিনি। এই রহস্যটা কি বলবে? রহস্য আবার কি? ঘর থেকে যখন বেরোই তখন জেতা দাওয়াই নিয়ে বেরোই, বুঝলে? মানে? মানে বুঝলে না? লেডি লাক ভাইয়া, লেডি লাক। লেডি লাক সেটা আবার কি? আমি যখন ঘর থেকে বেরোই তখন আমার 2 in 1, মানে আমার ওয়াইফ কাম প্রেমিকার কপালে এই ডান হাতটা ছুঁয়ে আসি, আর তাতেই তোমাদের এই ছেঁড়া অবস্থা করে ফেলি। মানে কি? হ্যাঁ, 2 in 1 মানে কি? মাই ওয়াইফ কাম প্রেমিকা। ওয়াইফ কাম প্রেমিকা। প্রেমিকা ওয়াইফ হতে পারে, কিন্তু ওয়াইফ প্রেমিকা হয় না। তুমি একটা বিশুদ্ধ বলদ বলেই এরকম ছাগল মার্কা থিওরিতে বিশ্বাস করো। বউ যে কি তার মহিমা তুমি কি করে বুঝবে হে? বিয়ে করেছো 2 বছর, এখনো বউটাকে বাপের বাড়িতে ফেলে রেখে। বড় বড় কথা, হ্যাঁ, লেকচার। ঠিক আছে, তুমি বড় কথা বলো না। ঢাকা শহরে তুমি আর আমি একই স্ট্যাটাসে চাকরি করি, একই রকম বেতন পাই, অথচ তোমার বউকে তুমি এই রাজধানীতে রাখছো আর আমি মফস্বলে রাখছি। কেন? ডিউ টু তুমি বাড়িওয়ালা শ্বশুর পেয়েছো, একমাত্র কন্যা, এবং ঘর জমায় থাকছো। আমার তা নেই, এই জন্য। বুঝলে? শোন দোস্ত, বাড়িওয়ালা শ্বশুর, ঘর জামাই, এসব কোনো কথাই না। আসল কথা হচ্ছে প্রাণের টান। প্রাণের টানে জোর থাকলে তুমি আমার মতো একই ছাদের নিচে তোমার বউকে নিয়ে থাকতে পারতে। আল্লাহ নয়ন দিয়েছে, দেখবো প্রাণের টান কতদিন থাকে। দেখো, নয়ন ভরে দেখো, বাট রিমেম্বার উই আর ইটার্নাল লাভার্স, মেড ফর ইচ আদার। মৃত্যু ছাড়া কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। ওকে, চলে তো। ওকে, তোরা যখন খেলবি না তখন যাই ক্লাবের দিকে, ঠিক আছে? দেখা হবে। ইটারনাল লাভ। আরে তো বাবাজি, খালামার খবর কি? খবরই আগের মতোই। বুড়ো মানুষ, বাতের ব্যথাটা একটু বেড়েছে, এই আর কি, এমন কিছু না। তবে টেলিগ্রামে যে তোমার মামা লিখলো মাদার সিরিয়াস কাম সাত। বোগাস টেলিগ্রাম। বোগাস? হ্যাঁ কদর ভাই, বোগাস টেলিগ্রাম। আসলে মার ধারণা তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই মৃত্যুর আগে ছেলের বউয়ের মুখ দেখে যেতে চান। তাই ওই মামাকে দিয়ে ওরকম একটা টেলিগ্রাম পাঠিয়েছিল। খালামা তো সব মায়ের মতোই কথা বলেছে, আর ছেলে হিসেবে এই স্বাদটুকু পূরণ করা আপনার দায়িত্ব। তোর মাথা, পৈতৃক সম্পত্তি যা ছিল সব বেহাত হয়ে গেছে। আরে মাকেই রেখে এসেছি মামার বাড়িতে, তাছাড়া যে বেতন পাই তাতে মেস ভাড়া, খাওয়া দাওয়া, যাতায়াত। বিয়ে করে বউকেও কি মামার বাড়িতে রেখে আসবো নাকি? তা অবশ্য ঠিক। এই বেতনে বউকে ঢাকায় নিয়ে এসে ভদ্রচরিত জীবনযাপন করা খুবই কঠিন। কদর ভাই তো 7,000 টাকা মাইনে পান, তিনিও তো বউকে ঢাকায় নিয়ে বাড়ি ভাড়া করে যে থাকবেন সে সাহস পান না। আর মাত্র 3-4 মাস। শুনছি যে এর মধ্যে আমার অফিসে একটা প্রমোশন হবে। প্রমোশন হলে বেতন বেড়ে যাবে, তারপর তোদের ভাবিকে ঢাকা নিয়ে আসবো। এখন কোনো কথা নয়। মনার মা গরুর মাংস কিছু রান্না করছে। কেন কেন কেন? আমি খাবো না, আমি খেয়ে এসেছি। প্রচন্ড খিদে পেয়েছিল, বাস থেকে নেমে খেয়ে নিয়েছি। আমি আমি মনে হচ্ছে একটু ফ্রেশ হয়ে আসি। ওকে? হৃদয় ঘটিত কোনো সমস্যা? কারো কথা মনে পড়ে গেল? কদর ভাই, আজ 2 মাস হলো ঢাকায় এসেছি, কিন্তু সুরমা একটা চিঠিও পাঠায়নি। ও কথা দিয়েছিল প্রতি সপ্তাহে আমাকে একটা চিঠি লিখবে। হয়তো তোমার কথা ভুলে গেছে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ওই কথা আছে না যে নারী স্বর্ণময়ী। কি জানি কদর ভাই, কিছুই বুঝতে পারছি না। এমন তো হবার কথা ছিল না। তুই চিঠি লিখিস না? না, সুরমা বারণ করে দিয়েছে। বারণ করে দিয়েছে? কেন, এখনো মনস্থির করতে পারে না? তা নয়,
ওর জ্যাঠতো ভাই মুকুলের হাতে চিঠি ধরা পড়লে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আর মুকুল গ্রামের মাস্তান, সুরমার প্রতি ইন্টারেস্টেড। আর সুরমার বাবা নেই, মাকে নিয়ে ক্যাটার আশ্রয় থাকে। গ্রামে তোদের আর কেউ নেই? একটা পৈতৃক ভিটে আছে, তাতে চাচা থাকেন। উনি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আমি গ্রামের বিভিন্ন বাড়িতে টিউশনে করে বড় হয়েছি। ডিফিকাল্ট, আই সি। ওকে, তুই একদিন আমাকে তোদের গ্রামের বাড়িতে নিয়ে যাস। আই উইল সলভ ইউর প্রবলেম। হ্যাঁ, এবং খা 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 মন খারাপ করে খা। আপনার মামাকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দিয়ে এলেন? হ্যাঁও বলিনি আবার নাও বলিনি, বলেছি মেয়ে দেখতে, পছন্দ হলে ভেবে দেখবো। আচ্ছা, এখন তোর যদি কোনো মেয়েকে পছন্দ হয়, বিয়ে করবি? ভেবে দেখতে পারি। আমি তাহলে তোকে একটা মেয়েকে দেখাতে পারি, আমার শালিকা, ইন্টারমিডিয়েট পড়ছে। ভালোই তো দাদা ভাই, রাজি হয়ে যান। কদর ভাই শালিকা? আহা, তুই ইনসিস্ট করছিস কেন? মানে আগে তো জানতে হবে যে ওর পছন্দ হলো কিনা। আমি তাহলে ছবি দেখাই, ওকে? বেরিয়ে গেছে, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। এই শাড়ি পরাটি হচ্ছে তোমাদের ভাবি, আর সেলার পাঁচ পরাটি আমার একমাত্র শালিকা রোজি। বাহ তো ভাই বাহ, ভাবি আর রোজি দুজনই ফাটাফাটি রকমের সুন্দর। রাজি হয়ে যান তো ভাই, রাজি হয়ে যান। আরে ইয়েস বলে ফেলেন। শুধু আমি পছন্দ করলে হবে? ওনার পছন্দ হবে কিনা সেটা তো জানতে হবে। আহা, তুই যদি পছন্দ করিস, হ্যাঁ, তাহলে আমার শ্বশুর প্রদত্ত ক্ষমতার বলে এবং আমার বিশ্ববিখ্যাত চাপার সদ্ব্যবহার করে রোজিকে না হয় আমি কনভিন্স করলাম। আমার বিশ্বাস যে রানু উইল অলসো হেল্প মি। ঠিক আছে, আজকে সারা রাতের জন্য আমি তোকে ছবিটা দিয়ে দিলাম। তুই তোর ভাবির ছবির মানে মুখের উপরে সাদা কাগজ দেখে সারা রাত রোজির ছবি দেখতে পারিস, ওকে? তুই যদি ওকে পছন্দ করে বসিস তাহলে তোর একটা ছবি আমাকে দিস, আমি মতামতের জন্য আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো। এখন আমি ঘুমাবো রে। কদর ভাই, কদর ভাই, আচ্ছা তোমার কি আর কোনো শালিকা নেই? কেন, একে মনে ধরছে না? না, আমি সে কথা বলছি না, ওকে আমি পছন্দ করে ফেলেছি। তবে আর একটা শালিকা থাকলে আমাদের আলী কদরেরও একটা গতি হয়ে যেত, আমরা তিনজনে মিলে ভাইরা ভাই হয়ে যেতাম। না রে তোফা, আলী কদরের জীবনের গল্পটা একটু অন্যরকম। আগে তোর ব্যাপারটা সেট আপ হোক, তারপর আমরা দুই ভাইরা ভাই মিলে ওর কেসটা টেক আপ করবো, ঠিক আছে? তোমার একটা প্রশ্ন করছিলাম, জবাব তো পাইলাম না। জবাব দিয়ে আসছি। দিয়ে আসছো কোথায়? তোমার বাড়ির সামনে ভূতের পকেট। ভূতের পকেটে? বুঝলাম না। মাথা কাটালেই বুঝতে পারবা। কদর ভাই, তোমার একটা চিঠি।
চাচা, ও চাচা, ওই ঢাকায় চাকরির লোকের দরখাস্ত পাঠিয়েছিলাম না, সেটার ইন্টারভিউ কাটাইছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো চাকরি হয়েছে? না, এখনো হয় নাই। ঢাকায় যাইতে কইছে, একটা পরীক্ষা নিব, পাস করলে হের বাদে চাকরি। কবে যাবে? পরশু যাইতে কইছে। দেখ কি হয়। আমাদের যে খবরটা দিয়ে আসি, ঢাকায় যাওয়া আসা থাকুন মেলা খরচ, এর কাছে কিছু টাকা খরচ হইতে দেখেছে। হ্যাঁ, জবাব দিয়ে আসছি। তোমার বাড়ির সামনে ভূতের পকেট। ভূতের পকেটে? ঠিক বুঝলাম না। মাথা কাটালেই বুঝতে পারবা। প্রিয় প্রাণের মানুষ, তোমার চোখ আছে কিনা জানি না, বুকের ভিতরে অন্তর আছে কিনা তাও জানি না। থাকলে তোমার প্রশ্নের জবাব অনেক আগেই পেয়ে যেত। তুমি বিয়ে পাশ করলে কি হবে? মেয়েদের চোখের ভাষা পড়তেই পারো না। 2 বছর আগে থেকেই তো আমার চোখে মুখে তোমার প্রশ্নের অগ্রিম জবাব লিখেছি। কাল রাতে খেজুর গাছে চড়ে তুমি আমারে যেভাবে দেখছিলে, কেউ দেখে ফেললে তার পরিণতি খারাপ হতো। আমার এমন হাসি পেয়েছিল, তখন একটা ভূতের কথাই শুধু আমার মনে হয়েছিল। তাই স্থির করেছিলাম ভূতের ডাক বাক্সে চিঠি ফেলেই তোমার প্রশ্নের জবাব। আমার সাথে কথা বলার আশায় তুমি যে পথের ধারে বসে থাকো সেটা আমি বুঝি। ব্যাপারটা সম্ভবত আমার জ্যাঠাতো ভাই মুকুলও কিছুটা আঁচ করতে পেরেছি। ও বুঝতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। জানোই তো, ওদের সংসারে আমি আর আমার মা এখন আছি। আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কোনো ঝামেলা জড়াতে চাই না। এখন থেকে ভূতের মাধ্যমেই তুমি তোমার কথা আমারে জানাবে, আমিও জানাবো। তোমারে দেখে আমি যদি 3 বার ঘাসে পা ঘষি, তাহলে বুঝবে আমি চিঠি লিখেছি। শেষ করছি, ইতি তোমার আমি। ভূতের ডাকে চিঠি এলো, কপাল আমার খুইলা গেল, সেই ভূতেরে জানাই আমি হাজারো সালাম। ভূত বাবাজি তোমার ঘরে সিন্নি রাখিলাম। ওই কেডা রে? আরে আমি আলী কত। তুই, তোর মাথা কি খারাপ হইছে? এই রাইতের বেলায় ভূতের গান গাছ? আর কইস না দোস্ত, একটা লাকি ভূত আমার গারে ভর করছে। হ্যাঁ? হ, আমার অনেক দিন থেকে একটা স্বপ্ন আসছিল। ওই আই সকালে কেডা জানে এটা ভূতের কিসা শুনাইলো, আর লগে লগে ডাক্তার নাইসাত আমারে একটা চাকরির ইন্টারভিউ কার্ড ধরাই দিল। ইন্টারভিউ কার্ড কইতে গাইছে? ঢাকা ধনে এক ওষুধের কোম্পানি থেকে। আরে এটা তো সুখবর, ঢাকায় তোর চাকরি হলে তো ভালোই হয়। হ, দোয়া করিস। হ্যাঁ, আচ্ছা যাই যাই গেলে। দেখাইব। হ্যাঁ, ভূতের ডাকে চিঠি এলো, কপাল খুইলা গেল, এই জানাই আমি হাজারো সালাম। ভূত বাবাজি প্রিয় আমার আমি, তোমার ভূতের কল্যাণে সম্ভবত আমার ভাগ্যের চাকরি ঘুরে যাবে। ঢাকায় একটি ওষুধের কোম্পানি থেকে চাকরি ইন্টারভিউ কার্ড পেয়েছি, কাল রওনা হচ্ছি। দোয়া করো, আমি বুকে বেশ বল পাচ্ছি। ইতি তোমার প্রাণের মানুষ। প্রিয় প্রাণের মানুষ, তোমার ইন্টারভিউ কার্ড এসেছে সে খবর কাল রাতে তুমি যখন মুকুল ভাইয়ের সঙ্গে কথা বলছিলে তখনই শুনেছি। মনে সাহস রেখো, আমার মন বলছে তোমার চাকরি হবে। তুমি যদি তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারো তাহলে আমারও একটা গতি হবে। জীবনসঙ্গী হিসেবে তুমি ছাড়া আর কারোর কথা কল্পনাই করতে পারো না। ঢাকায় তোমার অনেক টাকার দরকার হবে, আমার নিজের টাকা থেকে 300 টাকা তোমারে দিলাম।
শরীরের যত্ন নিও। তোমার জন্য অজস্র শুভকামনা। ইতি তোমার বউ। আলহামদুলিল্লাহ, তুমি হইলা আমাকে গ্রামের রত্ন। তোমার বাপ মা মারা যাওয়ার পর কি কষ্ট করে লেখাপড়া শিখছো তা তো আমরা নিজের চোখে দেখছি। মন দিয়া চাকরি করো, ইনশাল্লাহ কপাল তোমার ফিরবই। দোয়া করেন চাচা, আর কোনো সময় যদি আপনাকে মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিই। না বাবা না, কি যে কও, তুমি তো আমাকে ঘরেরই পোলা। তা যে চাকরিটা পাইলি তত বেতনটা বিগত এই আপাতত 5,000। খারাপ কি, শুরুতেই 5,000, আরো তো বাড়বো। তা বাবা ঢাকা গিয়ে তুমি উঠবা কই? একটা ম্যাচ ঠিক করে আছি, ওখানে উঠুন। চাচা আজ তাহলে উঠি, আমার চাচার একটু দেখে রাখেন। আর পরশুদিন জয়েনিং তো, কালকে রওনাই তৈব। আপনার ঠিকানায় মাসে মাসে কিছু টাকা পাঠাবো, আমার চাচারে দিয়ে দিয়ে। যাও বাবা যাও, দোয়া করি আরো যেন তোমার করলো। প্রিয় প্রাণের মানুষ, তোমার সাফল্যের গর্বে আমার বুক ভরে যাচ্ছে। আমি জানতাম তোমার চাকরি হবে, মন দিয়ে চাকরি করবে, আমার জন্য কোনো দুশ্চিন্তা করবে না। আমিও বিয়ে পাশ করে ঢাকায় চলে যাব, নিজের পায়ে দাঁড়াবো। তখন আমারে তোমার সাহায্য করতে হবে। তোমার ঠিকানা ডাক বাক্সে রেখে যাও। আমাদের বাড়ির ঠিকানায় তোমার চিঠি লেখার দরকার নেই। মুকুলের হাতে পড়লে ও হুলস্থুল কাণ্ড বাঁধাবে। আমি বুঝতে পারি আমার জন্য দুর্বলতা আছে, তবে আমি ওরে মোটেও পছন্দ করি না। আমি তোমারে প্রতি সপ্তাহে চিঠি লিখব। শুনেছি ঢাকা শহরে অনেক ডানাকাটা পরী ঘোরাফেরা করে। ওরা যেন তোমারে হাইজ্যাক না করে। অন্য কোনো সুন্দরী মুখ দেখে যদি আমার কথা ভুলে যাও, তাহলে পেতনি হয়ে আমি তোমার ঘাড় মটকাবো। ভালো থেকো, শরীরের যত্ন নিও। তোমার জন্য অজস্র শুভকামনা। ইতি তোমার আম্মা। হ্যালো, এটা কি হাবিব সাহেবের বাসা? জি, কে বলছেন আপনি? আমি অঙ্গশোভা জুয়েলার্সের ম্যানেজার কাশেম বলছি। আপনি কি মিসেস হাবিব বলছেন? জি বলছি। আপনি পরশুদিন 2,000 টাকা বাকি রেখে গিয়েছিলেন, বলেছিলেন যে গতকালই পাঠিয়ে দেবেন। কই কেউ তো এলো না ভাবি। কি বলছেন আপনি? অঙ্গশোভা জুয়েলার্স 2,000 টাকা বাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কিভাবে? আপনি একদিনের মধ্যে ভুলে গেলেন? আপনার জন্মদিন উপলক্ষে ভাইয়ের সাথে আপনি নিজে এসে একটা জড়োয়া সেট কিনলেন না, সেখানে 2,000 টাকা শর্ট পড়েছিল। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো গত 1 বছরে কোনো জুয়েলারির দোকানে যাইনি। তাছাড়া গতকাল, পরশু কিংবা আজ কোনোটাই আমার জন্মদিন নয়। ভাবি প্লিজ ঠাট্টা করবেন না। আপনার আগ্রহ দেখেই তো আমি 2,000 টাকা কম থাকা সত্ত্বেও সেটটা আপনাকে দিয়েছি। ভাই বলেছিলেন যে টাকাটা পাঠিয়ে দেবেন। ভাবি টাকাটা যদি না পাঠান তাহলে আমার বেতন থেকে কর্তন যাবে, মানে কেটে নেবে। ভাবি টাকাটা পাঠিয়ে দেন প্লিজ, নাহলে বিপদে পড়বো। ইটারনাল লাভ কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, দেখেন না? যখন দেখেছি না 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 না। উফ, হ্যাঁ দেশি মুরগি এক হালি 200 টাকা। ধরে দেখো বেশ ওজন,
বেশ ড্যাম চিপ। ইয়ে আবুলকে বলে এগুলো জবাই করার ব্যবস্থা করো। অনেক দিন পর তোমার হাতে গোশ খাবো আজ, আজ রাতে খাবো। আর আমাকে চট করে এক কাপ চা দাও। মুরগি ছুঁড়ে মারলে কেন? আমার রান্না করা মুরগির রোস্ট খেতে ইচ্ছে করে না কেন? কেন ওই যে বেটিকে জড়োয়া সেট উপহার দিয়েছিলে তার রান্না খেতে মজা লাগে না? আমি কি তোমার বাদী? তুমি তুমি কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ, মিথ্যুক কোথাকার। জুয়েলারি দোকানে তুমি 2000 টাকা বাকি রেখে আসোনি? আমার বাপের বাড়িতে থাকো আর তুমি প্রেজেন্টেশন দাও অন্য মেয়েকে, আর দোকানদার আমাকে অপমান করে। সুলতান শোনো, তুমি ছাড়া আমার আর কোনো প্রেমিক নেই। তুমি আমার সব। তোমাকে ছাড়া অন্য মহিলাকে গহনা দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না? আবার মিথ্যে কথা। বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি তোমার মুখ আর দেখতে চাই না। স্যুট পরে তুললে হয়তো আরো ভালো হতো। কেন? এই ছবিটা খারাপ কি? আমার কাছে তো এটাই খুব ভালো লাগছে। আমি আগামী পরশুদিন শ্বশুরবাড়িতে যাবো, যেহেতু অফিস আমার বন্ধ। সেদিনই ছবিগুলো আমি পৌঁছে দেবো, ঠিক আছে? হ্যাঁ। কি ব্যাপার হাবিব ভাই, আপনার চেহারা এরকম দুর্যোগের ঘন ঘটা, ব্যাপারটা কি? আর বলো না ভাই, তোমার ভাবি আমার নামে কোত্থেকে কি যেন শুনেছে, আর সেটাই বিশ্বাস করে আমাকে দরজালের মতো ঘর থেকে বের করে দিয়েছে। বউ আবার দজ্জাল হয় নাকি? সে তো ওয়াইফ কাম প্রেমিকা, ইটার্নাল লাভার। ও, তাহলে প্যাঁচটা লাগিয়েছো তুমি? আরে আমি প্যাচ লাগাতে যাবো কেন? আমি তো সামান্য একটা টেলিফোন করেছিলাম। তুই কালকে আমার সঙ্গে বেট লাগলি না, বললি তোদের আত্মবিশ্বাস অনেক, তাই সেই আত্মবিশ্বাসের খুঁটির জোর দেখছিলাম। তাই বলে এভাবে আমার ঘরে আগুন জ্বালিয়ে দে? এই কি রে? আচ্ছা শান্ত হ, শান্ত হ। আগুন যদি আমি তোর ঘরে লাগিয়ে দিয়েই থাকি, তাহলে সেই আগুন নেওয়ার দায়িত্ব এই আমার।
না। নাও সুপটা খাও। দাও দাও দাও। কি ব্যাপার এভাবে বসলে যে? তোমার হাঁটুতে না ফ্র্যাকচার হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার মুখ দেখে ভালো লেগেছে। দেখবে এই যে দেখো, এই যে কোথাও কোনো ব্যথা নেই, সব ভালো হয়ে গেছে। না, একটা সমস্যা হয়ে গেল। কিসের সমস্যা? হাইটের। হাইটের সমস্যা? আচ্ছা, তোমার সে তোমার পাত্রের হাইট যদি 1 ইঞ্চি কম হয় তাতে তো কোনো আপত্তি আছে? দুলা ভাই, আপনি সব সময় শুধু মশকরা করেন। শালিকা, তোমার সাথে তো আমার মশকরারই সম্পর্ক। আর একটা পাত্র পাইছি বলেই তো মাপামাপি করতেছে, তাই না? আমারে বাদ দিয়া যত পারে না পারে মাপেন। আমারে আটকাইয়া রাখলে মুরগির গোশত দিয়ে আর ভাত খাইতে হইব না, আলু ভর্তা দিয়ে ভাত খাইয়া ঢাকায় রওনা দিতে হইব। অত তাড়াহুড়ো দরকার নাই, তাড়াহুড়ো দরকার নাই। শ্বশুর বাড়িতে আলু ভর্তা দিয়ে ভাত খাইলে আমার সহ্য হইব, কিন্তু বিয়ার পর যদি আমার শালিকার মুখ গোমরা দেখি, আন্দাজ দেখি, তাইলে আমি সহ্য করতে পারব না। অতএব বসো, আমি একটা জিনিস দেখাই। ছবিগুলো ভালো করে দেখ। ওর নাম তোফা, বিএ পাস, একটা অ্যাড চাকরি করে। মেসে আমার রুমমেট, পয়সা নাই, মা মামা বাড়িতে থাকে, সংসার অবস্থা বেশ ভালোই। তবে সমস্যা একটাই, তোমার সে 1 ইঞ্চি কম। সেই সমস্যার জন্য আমি অবশ্য ঘটকালিতে নামতে পারতেছি না। তোমার যদি 1 ইঞ্চিতে আপত্তি না থাকে তাহলে আমি প্রসিড করতে পারি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। এই রুচি, রাজি হয়ে যা। কমেন্ট প্লিজ ডার্লিং, তুমি রাজি হইলে আমি আপনার আমার কাছে প্রস্তাবটা তুলতে পারি। বিয়ার পর তুমি যদি হাইট হিলটা না পড়ো তাহলে দুজনের পাশাপাশি দেখতে খুব একটা বেমানান লাগবে বলে মনে হয়। আরে হাইট ফাইট কিছু না, আসলে হলো মিল মোহব্বত। আমার আর তোমার বোনের মধ্যে মিল মোহব্বতের কোনো কিছু কম দেখো, ঘাটতি দেখো। আছেই তো, তা না হলে নিজের বউরে এতদিন বাপের বাড়ি ফলায় রাখতে পারতেন না। ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে তোমার বোনেরে ঢাকা শহরে নিয়ে যাবো। এখন তুমি কও, এই সিরিয়াল লাগে তুমি ঢাকা শহরে যাইবা কিনা? আমি জানি আপনার যা ভালো বুঝি। আমি জানি না, আপনি ভালো বুঝেন। ব্যাপারটা বুঝলাম না, কি পছন্দ করবেন? আমার তো মনে হয় পছন্দ করছে। আচ্ছা, সত্যি করে কত কি আসলে বাচ্চা? মস্করা করছি আমি। তাই কও? হ্যাঁ। বাবাজি, ছেলের চেহারা খুব দিকে ভালোই মনে হয়। এই বিয়াতে আমার কোনো মত নাই। জামাই কথাই বোঝা যায়, ওই বাড়িতে কোনো ছেলে মেয়ে নাই, তারপরে বাড়ির অবস্থা ভালো। আমার মনে হয় এখানে সম্পর্ক হলে রোজি খুব সুখে থাকবে। ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ছেলে আমার রুমমেট, নতুন চাকরিতে ঢুকছে, খুবই অ্যাম্বিশাস। আমি যতটুকু বুঝি ছেলে চাকরিতে উন্নতি করবে। তাছাড়া রোজির ছবি দেখে সে খুবই পছন্দ করছে। তাইলে আর দেরি করে না বাবা, বিয়ার দিন তারিখ একটা ঠিক করে ফেলাম, তাই না? আপনারা বললে তো আজই যাই আমি পাকা করতে পারি। আমি আসলে এখন অপেক্ষা করতেছি যে রোজির মতামতটা কি। আমি রোজির মত নিছি, ওর মত আছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি এখনই রওনা হতে পারি। এখন কি যাই, 7টার বাসে যাই। এখন খেয়ে দেয়া একটু বিশ্রাম করো। না বাবা, না গেলে আমার কালকে সকালবেলা চাকরি তো, একটা প্রমোশনের কথাবার্তা চলতেছে। এই সময়ে অফিস ফাঁকি দেওয়া ঠিক না, তাই না?
যাওয়ার আগে একটু উত্তর পাড়া হয়ে যায় তো বাবা। রানু মামার একবারে স্ট্রোক হয়ে গেছে। আম্মা মামার ব্যাপারে রানু আমাকে বলছে। হ্যাঁ, ঢাকা যাবার আগে আমার মামার এখানে একটু যাবো। তো ফরাজে রোজির মনে ধরছে এইটা আমি বুঝা ফেলাইছি। কেমনে? আজকা মুরগির মাংসে নুন দেয় না, সারাক্ষণ খালি তোফা 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 করছে, তাই জন্য ভুলে গেছে। কি মিথ্যু! নুন না দিলে বুঝি পাতিল সাফ করে ফালাইতো? শালির জন্য তো একটা রানের টুকরো রাখে না, রাখে নাই। এটা কি? এটা তাড়াতাড়ি করো, ফেরার সময় আমাদের নিয়ে একটু মার্কেটে যাইবা। ওই দুলা ভাইয়ের সব জিনিসপত্র তুই গুছায় রাখিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো চলো চলো। টাকা দেবো না। চলো। পছন্দ হয়েছে সবার? হ্যাঁ, সবার পছন্দ হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি স্ত্রী শালিকা পুরো গোষ্ঠীর পছন্দ হয়েছে। তাহলে দেরি কি কদর ভাই? সামনে ঈদে লাগোয়া 3 দিন ছুটি, সামনে আরো 2 দিন বাড়িয়ে না হয় বিয়েটা হয়ে যায়। পাত্রপক্ষ রাজি থাকলে আমরা প্রস্তুত। না, আমিও প্রস্তুত কদর ভাই। এক কাজ করো, তুমি তোমার শ্বশুর বাড়িতে চিঠি লিখে জানিয়ে দাও, আমিও মামার কাছে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এ মাসের 19 তারিখেই বিয়ের দিন ধার্য হচ্ছে। আমি কালই চিঠি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, ডান। হ্যাঁ ওকে। আরে মুকুল যে, আয় আয় বয়, কোন এলি? এই তো সকালে এলাম। দাঁড়া পরিচয় করাই দিই, আমার গ্রামের বন্ধু, মেসের বড় ভাইরা। কদর, তোর লাগে একটু দেখা করতে আইলাম, কাল বিকালে চলে যাবো। চাচার শরীরটা কেরম আছে? আগের মতোই, বাতের ব্যথাটা বাড়ে, এই আর কি। গ্রামের সব খবর ভালো তো? ভালো। হাত মুখ দো, রাতে থাকবি তো? না না না, থাকুন না, আমি উঠছি ওই ফকিরে বলে একটা হোটেলে। এই ভাবলাম সকালে তো তুই অফিসে চলে যাবি, তাই রাইতে চলে এলাম তোর দেখা করতে। ভালো করছিস। ইয়ে, আমার লাগে একটু বাইরে যাবি, তোর লাগে একটু জরুরি আলাপ আছে। ঠিক আছে লো। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বলে। কদর ভাই, তোমার শালিকা তো ইন্টারমিডিয়েট পড়ছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, মানে ও যদি আরো পড়াশোনা করতে চায় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না, মানে বিয়ের পরেও ওই ইচ্ছেগুলো পড়তে পারবে। সেটা তো উত্তম রে। এই যুগে স্বামী স্ত্রী দুজনেরই শিক্ষিত হওয়া উচিত। হ্যাঁ কদর ভাই, ভাবি পড়াশোনা ও ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে রে। তারপরে আমি বলেছিলাম মানে চালিয়ে যাও, কিন্তু নাচর বান্ধা না, ও আমার কাছে ঢাকায় আসবে, তারপরে যদি করলে করলে, না করে না। না, সেটা তো স্বাভাবিক। কোন মেয়ে চায় যে বিয়ের পরে বাপের বাড়ি পড়ে থাকতে? তা তো অবশ্যই, কিন্তু আমি যেটা চাই। কিরে, তোর আবার কি হচ্ছে? মন খারাপ কেন? যে এসেছিল সে সুরমা জ্যাক। হ্যাঁ, সুরমা আমাকে এতদিন কেন চিঠি লেখেনি বুঝতে পারলাম। কি হয়েছে? কি মুকুলের বাবা মুকুলের সাথে সুরমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, আর তারই তোড়জোড় বাড়িতে চলছে। বিয়ের শপিং করার জন্যই মুকুল ঢাকা এসেছিল। বলিস কি? সুরমা কি রাজি হচ্ছে? রাজি না হয়ে উপায় কি? মামে দুজনের বাড়িতে আশ্রিত। রাজি হয়েছে বলেই সুরমা এতদিনে আমাকে একটি চিঠিও লেখেনি। তোর দুলাভাই চিঠি দিছে, এই মাসের 19 তারিখে তোর বিয়া।
দেখ কি রে, এত বড় একটা সুখের খবর দিলাম আর তুই মুখ আন্দার করে দাঁড়ায় আছিস। কি করতে কও আমারে? খাই পারবি, নাচবি, পাহিলা গান উড়ান দিবি। বিয়ার সম্বন্ধ পাকা হইলে মেঘু এরম মুখ আন্দার করে থাকতে হয়? রোজি রে, এ রোজি, কি হয়েছে তোর? আচ্ছা আপা, সত্যি কইরা কও তো, বিয়া হইলে কি মানুষ সুখী হয়? হয় না আবার, সুখের লাগে তো মানুষ বিয়া করে। এ কথা জিজ্ঞাস কেন? আচ্ছা, দুলা ভাইরে তোমার কেমন মানুষ বলে মনে হয়? কেমন আবার? ফুর্তিবাজ, দিল খোলা, আমাদের প্রাণ দিয়ে ভালোবাসে। আমার কিন্তু তা মনে হয় না। দুলা ভাই আসলে একটা ভেজাল। ওই, আমার স্বামীরে তুই আমার সাথে বেশি চিনস? বেতন একটু কম পায় বলে আমারে ঘরে তুলতে পারে, কিন্তু অহনো আমারে ছেড়ে যাওয়ার সময় চোখ দুটো ছলছল করে। সেদিনও চোখের পানি ফেলায় বাঁচি উঠল। ওইগুলা হইল বাইরে ছলা কলা বং। দুলা ভাইরে বিয়া করে তুমি ঠকছো আপা। ওই সেমবি, তোফারে বিয়া করবি না সেটা সরাসরি কয়ে দিবি। তুই আমার স্বামী ঠ্যাংলো টানাটানি করস কেন করে দেখতে চাও? হ, কি দেখাবি তুই? তোমার জামাই যে কত বড় চিট, এই হলো তার প্রমাণ। ধরো, নিজের চোখে পড়ে দেখো। প্রিয় প্রাণের মানুষ, এখন গভীর রাত, বাইরে টাপুর টুপুর বৃষ্টি হচ্ছে। আজ তোমার কথা বারবার মনে পড়ছে। যদি পাখি হতে পারতাম তাহলে এখনই উড়ে যেতাম তোমার কাছে। কোনো কোনো রাত এত কষ্টের, আমাদের সংসার পাতার মতো অবস্থা হওয়া মাত্র তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে। তুমি নেই, আমি একা, এটা একটা জীবন হলো। এতে তোমার আমি। এই চিঠিগুলো তুই কই পাইছিস? দুলা ভাই সুটকেসে। আপা, তোমার একটা সত্য কথা কই, সেদিন তো তোফার ছবিগুলো ভালো করে দেখতে পারি নাই। খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই দুলা ভাই সুটকেস গোছানোর সময় ছবিগুলো খুঁজতে গিয়ে একটা প্যাকেট পাই। সেই প্যাকেটের মধ্যে এই চিঠিগুলো আছিল। রোজি, কও, তোফারে তোর পছন্দ হয়েছে? হইলে কি হইব? ওই বেটাও যদি তোমার কদর আলীর মতো 2 নম্বর কেউ হয়, পুরুষ মানুষ হইল বিড়ালের কাটা কুটা দেখলে মুখ দিব। সব পুরুষই যে এক পথে রইব এমন তো কোনো কথা নাই। তুই এই সিটির কথা বাড়ির কাউরে কবি না। আর তোফারে যদি তোর পছন্দ হয় তাহলে বিয়ে করে ফেলা। আমার স্বামীর সাথে বোঝাপড়াটা আমি পরে করব। পছন্দ হচ্ছে আমার ভাইরা, প্রত্যেকটা আইটেম আমার পছন্দ হচ্ছে। হ্যাঁ, এখন তোমার শালিকার পছন্দ হলেই হয়। আরে হবে না মানে, দেখিস খুশিতে একেবারে ডগমগ করবে। ঠিক আছে, তাহলে উঠি কত বেশি? আর আমরা না সময় মতো পৌঁছে যাবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ আশ্বাস দেবার জন্য। কিন্তু তোরা বরযাত্রী কতদিন যাবি বলবি না? না, তোমার উপর ট্যাক্স চাপাবো না কদর ভাই। আমরা খুব কাছের 2-4 জন আসবো। তবুও তুই সংখ্যাটা একটু ফিক্স করে বল না। কত? 4-5 জন। থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন। ওকে ওকে, গুড লাক। দেখো, হ্যাঁ যা, চল আসি কত? হ্যাঁ, সাবধানে যাস। আপা, আমার ইচ্ছা করতেছে
তোমার কদর আলীর একটা উচিত শিক্ষা দিই। যখন কবুল নিতে আইব কবুলই করবো না। পাগলামি করিস না রোজি, এমন করে লোক হাসাইলে তোর দুলাভারি কি শুধু মাথা কাটায় যাইব? আমাকে বাড়ির একটা ইজ্জত আছে না? এটা হচ্ছে আমার শাড়ির জন্য। এটা হচ্ছে আমার বউর জন্য। এটা হচ্ছে ম্যাডামের জন্য। এটা হচ্ছে গিয়ে তোমার সুন্দর। দাম কত হইল? 1,500 টাকা। ভালোই হইল, তবে এই ম্যাচ থেকে আমার চাকরিটা বোধহয় গেল। কেন? বিয়ের পর আপনি আর তোপা সাহেব নতুন সংসার করবেন, তো ছোট কদর আলী সাহেব কি আমার একলা রাখতে পারবো? তুমি চিন্তা করো না, বিয়ের পর আমি আর আমার ভাইরা ভাই মিলে বড় একটা বাড়ি ভাড়া নেবো এবং সেখানে তুমি যে কাজ করবে, ঠিক আছে? যাও আমাকে নাস্তা দাও। কে আসুন। আপনি আলী কদর সাহেব এই মেসে থাকেন না? হ্যাঁ। আপনি কি? আমি ওনার সাথে দেখা করতে এসেছি। আপনি কি সুরমা? জি। প্লিজ আপনি বসুন বসুন। আমরা 3 জন এই রুমে থাকি। আলী কদর ওই খাটে, আমি কদর আলী এই খাটে, আর তোফা তুমি যেখানে বসছো সেখানে। ও কোথায় কদর ভাই? ও একটু তোফার গ্রামের বাড়িতে গেছে, তোফার বিয়ে তো, বরযাত্রী যাবে তাই। আপনার রুমমেটের বিয়ে আপনি গেলেন না? আমার শালিকার সঙ্গে তোফার বিয়ে হবে, আমি কন্যা পক্ষ। আমার খুব বিপদ কদর ভাই, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আলী কদরের সাথে আমার দেখা করতেই হবে। আমি তোমার বিপদের কথা জানি বোন। কদিন আগে তোমার একটা ভাই এসেছিল, কি জানো না, মুকুল। মুকুলকে আমি বিয়ে করব না কদর ভাই। কেন বিয়ে করবে না? ওর সাথে বিয়ে হলে আমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো আলী কদরকে ভালোবাসো, তাই না? হ্যাঁ। সুরমা, তুমি বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে নাও, আমি শ্বশুরবাড়ি যাবো তো, তোমাকে সঙ্গে নিয়ে যাবো, ঠিক আছে? গরু কত নিচ্ছে? 6,000 টাকা নিচ্ছে, ঠকেন নাই। ভালো গেছে না? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আসো। বাবা গরুটা কেমন হয়েছে দেখো তো, 6,000 টাকা নিচ্ছে। ওর বিয়ের জন্য তো তোমরা কথা কও বাবা, আমি যাই। ঠিক আছে আম্মা। শোনো রোজি, এই হচ্ছে তোমাদের আরেকটা ভাবি, না বোন। তোমার বোন, মানে বোনের মুখটা এরকম বেগুন পোড়া করে চলে গেল কেন? তাহলে কি নাচবো? আপনার সঙ্গে এরকম চিটিংবাজি আপনি করতে পারলেন? চিটিংবাজি আমি করলাম রোজি? তুমি কি করলাম খুলে বলো। আমি কইতে পারবি না, আপারে গেছি। কি ব্যাপার, আমি আইতে না আইতে গিটু লাগা দিলাম নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে কথা কও। ও অনেক দূরের থেকে আসছে, লং জার্নি করে আসছে, 2 রাত ঘুমায় নাই। তোমার ঘরে নিয়ে একটু বিশ্রাম ব্যবস্থা করো। ছোট বোন সুরমা। আপনারে সাজায় দেওয়ানের লাইগা আপনার দুলাভাই আমারে হায়ার করে আনছে। দেখেন আপনারে কেমন বউ সাজাই। এই তো তোমরা দুজন কথা কও। আর শোনো রোজি, ওই সুটকেসের মধ্যে তোমার স্বামীর জন্য জিনিস আছে, দেখো পছন্দ হয় কিনা। আমি এদিকে দেখি তোমার বোনের মন মেরামত করতে পারে কিনা। হ্যাঁ ঠিক আছে। এই শোনো, এই যে আমি বুঝতেছি না, আমার দিকে তোমার মেজাজটা চাঙ্গে উঠে গেল কেন? কথা কও। আমি কি কম? আমি তো আর তোমার আমি না, যে তোমার প্রাণের মানুষ তার লগে কথা কও গিয়া। তোমার আমি প্রাণের মানুষ, এগুলো আমি কিছুই বুঝতেছি না। ঢং করো না, তুমি ধরা খায় গেছো। আমারে বাপের বাড়ি ভালো তুই টাকা
কাজে আরেকজনের লগে প্রেম করতে তোমার লজ্জা করে না? ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বলে আমার বউরে থেকে অন্য মেয়ে মানুষের লগে প্রেম করে। ও তুমি বিশ্বাস করলা, তুমি বিশ্বাস করলা? আচ্ছা তোমার হাতটা কই? বলবি যে আরো আজ থেকে তুমি আমার জন্য হারাম হয়ে গেছো। সীমায় তোমার চিঠি লিখে তাড়িলে আমার বাড়িতে আসতে তোমার কোন সাহসে আসছো? আমি সব চিঠি পড়ছি, সব পড়ছি। তুমি তুমি সব চিঠি পড়ছো? মন দিয়ে পড়ছো? সব চিঠি পড়ছো? শুনো শুনো, আচ্ছা শুনো, কই শুনো, কথাটা শুনো। শোনো, এবার থেকে খুশি আছো তো? হ্যাঁ, এবার আড্ডাটা বসে টিপা দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, আমার আরেকটা মেয়ে আছে, আপনার আরেকটা বিয়ে করাইতে কদর আলী, তুমি একটু ব্যবস্থা করো। জি আলী কদর, তুমি ওটা সাহায্য করো ভাই, চলো। কদর ভাই, ঠাট্টা মস্করা করা আপনার স্বভাব আমরা জানি, তাই বলে মানুষের জীবন নিয়ে মস্করা চলে না। আপনি আমার ইতিহাস সবই জানেন, তারপরে এরকম রসিকতা কোনো মানে হয় না। আপনি অন্য পাত্র দেখুন। আমি আমি আজ বড় বিপদে পড়েই তোমাকে এই অনুরোধ করছি। তুমি যদি আজকে রাজি না হও, আমার আমার বোনটার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি সেই জন্য বলছি যে তুমি একটু বিবেচনা বোধ দিয়ে। তুমি তুমি ওনারে জোরাজোরি করতেছো কেন? উনি তো ঠিকই বলছে, মানুষের জীবন নিয়ে মস্করা চলে না। উনি তোমার বোনরে দেখুক, আলাদাভাবে একটু কথা বলুক, তারপরে উনি যে সিদ্ধান্ত দিবে সেইটাই হবে। তুমি আসো আমার সাথে, আসো। এই মেয়ে, ভেতরে আসো। তোমারে 3 মিনিট সময় দিলাম, দুইজনে কথা বলে সিদ্ধান্ত জানাও। যাও। তুমি কিন্তু এখন বর পক্ষ না, আমি পক্ষ। যাও, ভাইয়ারা যেখানে বসছে। এ কি ছোট ভাইরা, কিন্তু কিছু নিচ্ছ না? না 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 না, একটু একটু রাইস না। কদর ভাই, ফাঁকিবাজি চলবে না। এক বোঝে শালিকাকেও পার করতে চান, আবার বোনকেও, তা কিন্তু হবে না। আমাদের আরেকবার খাবার পাওনা আছে। ঠিক আছে, সেই খাওয়াটা আলী কাদের খাওয়াবে। আলী কত খাওয়াবে না, তোমাকে খাওয়াতে হবে। মানুষের উপকার করার দৃষ্টান্ত স্থাপন করছো তুমি। হ্যাঁ, সেই উপকারে খেসার দিতে হবে না। তাছাড়া আলী কত নতুন চাকরি নিয়েছে, তাই এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। বুঝছো আমি, এটা একটা খুব জোরপূর্বক একটা জরিমানা হয়ে যাচ্ছে না? জরিমানা? যা আমাকে মাংস দে।
আমাকে তোমার পছন্দ হয়েছে? শুনছিলাম আপনি খাতে, মনটা খারাপ হয়ে গেছে। এখন তুমি আমার একটা চিঠি লেখনি কেন? মিথ্যা কথা বলবো না, তোমার আমি 4টা চিঠি লিখছি। 4টা চিঠি লেখছো? কই, আমি তো একটাও পাই নাই। পাই না, আমি জানি। ঢাকায় আইসা তোমার মন ঘুরাইছে। ঝগড়া করার জন্য অনেক সময় রয়ে গেছে। আজ নো ঝগড়া, নো ফ্যাসাদ, শুধুমাত্র বিড়াল মারার রাত। আজ আরেকটি কাজ করা যায়, একটি গান গেয়ে রাতটি পার করা যায়। গানটি হচ্ছে কি, এই রাত তোমার আমার না 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 না। রুমমেট, তোমার তো হুট করে বিয়ে হয়ে গেল, সে খুব একটা আয়োজন করতে পারলাম না, কি করলাম না করলাম জানি না। তবে তোমাদের জন্য এবং আজকের জন্য আমার ছোট্ট সামান্য উপহার। ধন্যবাদ। শুভরাত। আরে এইগুলো তো আমার লেখা চিঠি। প্রিয় রুমমেট, তোমার নাম আলী কদর আর আমার নাম কদর আলী। নামের এই সামঞ্জস্যের কারণেই তোমাকে লেখা সুরমার প্রথম চিঠিটি আমি ভুল করে খুলে ফেলেছিলাম। সে চিঠির রসায়নে আমার ভেতরে ঘুমিয়ে থাকা বিটকেল শিশুটার ঘুম ভেঙে গিয়েছে। তারপর বলতে পারো এক ধরনের ঘোরের বশেই তোমাকে লেখা সুরমার আরো 3টি চিঠি আমি খুলেছি এবং পড়েছি। কেন আমার এই দুর্মতি হয়েছিল তা আমি আজও জানি না। কাজটা যে মহা অন্যায় হয়েছে সেটা পরে মর্মে মর্মে উপলব্ধি করেছি। সুরমার চিঠি না পাওয়ার কারণে তোমার করুণ চেহারা দেখে খুবই কষ্ট পেয়েছি। আমি নিজেকে ধিক্কার দিয়েছি। তোমাদের দুজনকে মিলিয়ে দিয়ে আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য সব রকম প্রস্তুতি আমি নিয়েছিলাম। কিন্তু তার আগে নাটকীয়ভাবে সুরমা এসে গেল তোমার জীবনে। আজ কিছুটা স্বস্তি বোধ করছি। আমার অপরাধের জন্য আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা প্রার্থী। শুভরাত্রি। তোমাদের কদর ভাই। কদর দিও। জিন্দেগিতে বিপ্লব মানুষ অনেক আছে, তোমার মতো একটাও দেখো। আচ্ছা, সিটি গায়েব করা যদি ভিটামিন কাজ হয় মানলাম, কিন্তু শেষ পর্যন্ত তো সবের কাজ করছি নাকি? তোমার সোয়াবের ঠেলায় তো আমার গয়নাগুলা গেল। গয়না দিয়া বন্ধ দিয়ে দিছি। একটা তো নিতে পারো। মনে করো যে দুধ দিছো, কি আমি 3 মাস পর তোমার একটা নতুন গয়না তো কিনে দেবো। ট্যাপ আইবো তো, আমারে তো ঢাই নিয়ে যেতে পারতেছে। এখন পারো, আমার প্রমোশন হয়েছে, বেতনে বাড়ছে। আমরা 3 রুমমেট বন্ধু এবার ঢাকায় যাইয়া বড় একটা বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া শেয়ার করে 3 সেট দম্পতি একসাথে থাকবো। সত্যি সত্যি ডার্লিং। আমার কি খুশি লাগতেছে। খুশিতে তোমার একটা কিছু গিফট করতে ইচ্ছা করতেছে। কিন্তু না, এটা হলো নয় মুরগির প্রাণ খাও।